7 বছর পর আবারও ঢাকায় পা রাখছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এবার আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে। মূল এজেন্ডা রোহিঙ্গা সংকট হলেও বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতিতে রাজনৈতিক বার্তাও থাকতে পারে গুতেরেসের এ সফরে। রোহিঙ্গাদের জন্য বিদেশি সাহায্য কমে যাওয়া, সেপ্টেম্বরে ঢাকায় রোহিঙ্গা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠান, আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের উপর পরিচালিত জাতিগত নিধন ও গণহত্যার বিচার এবং প্রত্যাবাসনের মতো ইস্যুও এই সফরকালে প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মৌলিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতি রেখে মহাসচিব গুতেরেস বৈচিত্র্যপূর্ণ সমাজে বিশ্বাসী। তাই তিনি পবিত্র রমজান মাসে মুসলমানদের মতো রোজা পালন করবেন। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে গিয়ে 1 লাখ রোহিঙ্গা মুসলমানের সঙ্গে তিনি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইফতার করবেন। এছাড়া বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও আলোকপাত করতে পারেন জাতিসংঘ মহাসচিব। এ বিষয়ে কি বার্তা তিনি দেবেন সেটা খুবই তাৎপর্যপূর্ণ। শনিবার সিভিল সোসাইটির সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকটিকে তাই খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়া জাতিসংঘ মানবাধিকার দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের প্রতিবেদনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে প্রায় 1400 মানুষ মারা যাওয়ার তথ্য দিয়েছে। ফলে এমন হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতার প্রসঙ্গও আনতে পারেন জাতিসংঘ প্রধান। এই সফরকালে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক মর্যাদা এবং আন্তর্জাতিক মঞ্চে রোহিঙ্গা সমস্যার মতো দেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে। ডক্টর ইউনূসকে লেখা এক সাম্প্রতিক চিঠিতে গুতেরেস আশা প্রকাশ করেছেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিষয়ে আসন্ন উচ্চ পর্যায়ের সম্মেলন নতুন করে বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করবে এবং তাদের দুর্দশার ব্যাপক ভিত্তিক সমাধান বের করতে সহায়তা করবে। জাতিসংঘ প্রধান বলেন, তিনি তার ঊর্ধ্বতন ব্যবস্থাপকদের বাংলাদেশ ও মিয়ানমারে জাতিসংঘের স্থানীয় টিমগুলোকে রাখাইনের বিভিন্ন সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা ও জীবিকা নির্বাহের জন্য কিভাবে সর্বাধিক সহায়তা প্রদান করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করেছেন। 4 দিনের সরকারি সফরে 13 মার্চ বিকেলে ঢাকায় নামবেন অ্যান্তোনিও গুতেরেস। সরকারি সূত্র জানিয়েছে, গুতেরেসকে অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এরপর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অবস্থান করবেন জাতিসংঘ মহাসচিব। তৌহিদ হাসান, সময়ের আলো।